আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি কোনো রকম আটা বা ময়দার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে মুচমুচে নিমকি তৈরি করে দেখাচ্ছি। এই নিমকিগুলো তৈরি করে নেওয়া একেবারেই সহজ। ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়ে নিমকিগুলোকে তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নিমকিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলোকে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে ময়ানটা অবশ্যই ভালোভাবেই দিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে আমি 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিচ্ছি। যখন হাতে মুঠি করলে শক্ত একটি মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়ানটি দেওয়া পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সুন্দর সফট ডো তৈরি করে নিব। এই সুজির ডোটিকে ভালোভাবে ঘষে ঘষে মথে নিতে হবে। প্রথম অবস্থায় পানিটা একটু বেশি মনে হতে পারে, তবে মথে নিতে নিতে পানিটা পারফেক্ট হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে উপরে একটু তেল লাগিয়ে এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে না হয়ে গেলে এর থেকে আমি 2টি লিচি কেটে নিচ্ছি। আমি লিচিটাকে ভালোভাবে হাতের সাহায্যে গোল একটা শেপ দিয়ে নিলাম। এখন এটিকে একটি পরিষ্কার জায়গায় নিয়ে নিচ্ছি। আর এর থেকে আমি একটি পাতলা করে রুটি বেলে নিব। এই রুটিটি বেলার জন্য কিন্তু কোনো রকম ময়দা বা তেল কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এমনিতেই এই রুটিটি বেলে নিতে হবে। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি পিৎজা কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিলাম, এরপরে আড়াআড়িভাবে কেটে নিব। আমি কিভাবে কেটে নিচ্ছি এটি আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। আমি আজকে নিমকিগুলোকে 2 রকমভাবে তৈরি করে নিব। দেখুন আমার একরকমভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও একটি নিমকির ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই নিমকিগুলোকে আমি একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি। নিমকিগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। অল্প সময়ে অনেকগুলো নিমকি তৈরি করে নেওয়া যায়। দেখুন আমার এই নিমকিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি একই রকমভাবে সবগুলো নিমকি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন নিমকিগুলোকে দেওয়ার পর নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিলাম। একইভাবে আমি আরও যে নিমকিগুলো রয়েছে সেগুলোকেও গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই নিমকিগুলো ভেজে নিতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এগুলো সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া যায়। আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন সুজির অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি একইভাবে সবগুলো নিমকি ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো কতটা লোভনীয় হয়েছে। সকালে কিংবা বিকালে চায়ের সাথে এই নিমকিগুলো কিন্তু পুরোই জমে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুজির পিঠা খেতে মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে সুজি দিয়ে একটি দারুণ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন চিনিটা সেই অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠেগুলো যেমন দেখতে ভাল লাগবে তেমনি খেতেও ভাল লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ঘি। ঘিটা আমি গরম করে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়ানটা একটু ভালোভাবেই দিতে হবে।
যখন হাতে মুঠি করলে একটা শক্ত মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়ানটা দেওয়া পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, ডোটা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়েই তৈরি করতে হবে, না হলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি অর্ধেকটা লিচি কেটে নিচ্ছি। লিচিটা কেটে নেওয়া হয়ে গেলে এখন এটি দিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার জন্য কিন্তু আমি আটা ময়দা কিছুই ব্যবহার করিনি। দেখুন রুটিটার পুরুত্বটা আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে আপনারা অন্য যে কিছু দিয়েই পিঠাগুলোকে কেটে নিতে পারেন, যেমন বয়মের মুখ বা অন্য কিছু। আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়ে কাটলে পিঠেগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাতেও পিঠেগুলোকে ভেজে নিতে পারেন। একে একে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পিঠেগুলো ভাজার সময় মাথায় রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হলেই পিঠেগুলোকে দেওয়া হয়। তেলটা ভালোভাবে গরম না হলে পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না, নরম থেকে যাবে। আমার পিঠেগুলো সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে সারা মাস জুড়েই সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠেগুলো খেতে এতটা মজাদার হয় যে যে কাউকে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে পিঠাগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মুড়ির মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় আপনারা হয়তো আগে চিন্তাও করেননি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে মুড়ি দিয়ে এত সুন্দর একটি বিস্কুট তৈরি করে দেখাবো যে বিস্কিটটি একবার খেলে আপনারা বারবার তৈরি করবেন। চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই কিছু মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলো আমার নরম হয়ে গেছিলো, তো এই মুড়িগুলো আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে এখন এক সাইডে রেখে দিলাম। আমি অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে এই বিস্কিটগুলোতে মিষ্টিটা একটু কম দিলেই খেতে ভালো লাগে। এবার একটু হ্যান্ড উইচের সাহায্যে একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিগুলো সুন্দরভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে মুড়ির গুঁড়োগুলো করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আটা। আটাটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বিস্কিটের স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কাছে একটু শুকনো মনে হচ্ছে তাই আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গরুর দুধ দিয়েও সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো হবে। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে, না শক্ত না নরম, এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতের মধ্যে লেগে যাবে না। এখন হাতে একটু ডো নিয়ে নিয়েছি, 2 হাতে ঘুরিয়ে একটু চ্যাপটা করে বিস্কুটটা তৈরি করে নিলাম। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করে নিচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে উপরে বিস্কিটের ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ডিজাইনেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে চলে আসলাম। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই বিস্কিটগুলো দেওয়ার আগে খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হয়, না হলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার পর বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। আপনারা চাইলে দুর্বল তেলেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে বিস্কিটগুলো আরও বেশি সুন্দরভাবে ফুলে উঠবে। আর এক পাশটা অনেক সুন্দরভাবে হয়ে গেলেই পরে বিস্কুটগুলোকে উল্টে দিতে হবে।
দেখুন আমার এক পাশটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বিস্কিটগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে বিস্কিটগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিস্কিটগুলোর কালার কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে আমি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন থেকে আর নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে দিতে হবে না। সেই মুড়িগুলোকে আপনারা বিস্কুট তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।